রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে সমিলে লাগা আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট যোগ দেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে দোকান ও গোডাউন থাকায় মালামালের ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে সমিলে সন্ধ্যা 7:30টার দিকে লাগে আগুন। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ শুরু করে, পরবর্তীতে একে একে যোগ দেয় 10টি ইউনিট। এরপর রাত 9:35 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে, পরবর্তী সমিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। এই এলাকায় গাড়ির গ্যারেজ, রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানান তারা। পুরো এরিয়াটা হচ্ছে সমিল, এই কারণে আগুনের তীব্রতা ছিল প্রচন্ড ভয়াবহ, আর এটা একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এই সাইডে কিছু চায়ের দোকান ছিল বা ভিতরে তাদের খাবারের সিলিন্ডার ছিল রান্না করার, এগুলা এট এ মনে করেন পরস্পর 3-4টা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। না গাড়ি বার করতে পারলাম, না শোরুম বাঁচাইতে পারলাম, না ওয়ার্কশপ বাঁচাইতে পারলাম। ফায়ার সার্ভিস বলছে এখানে ছোট বড় 20টি গ্যারেজ ও 2টি সমিল রয়েছে। আগুন লাগার স্থানে অনেক সিলিন্ডারও থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব বিস্ফোরণের আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এই সিলিন্ডার, এই থিনার পেইন্ট, তারপরে আপনার অক্সিঅ্যাসিডিন শিখা, আপনারা জানেন এগুলো সবই হাইলি কম্বাসেবল আইটেম। আমরা এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে। আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার, এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মেহেদি হাসান, ৭১, ঢাকা।